পাগল হয়েছি আমি অনেক আগেই, হেরে গেছি আজ আমার নিজের কাছেই। কিছু বোঝে না দু চোখ তুমি ছাড়া, সব হারাতেও রাজি পেতে তোমাকেই। ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে, ক্ষত দেখাবো কাকে? পারবে না থামাতে কেউ আমাকে, সব শেষ করব নিজের হাতে। বাহ বাহ বাহ! সাকিব খান থেকে রজনীগন্ধা ফুলের সুবাস ছড়াচ্ছে। অবস্থাটা এখন এরকমই হয়ে গেছে, কিছু করার নেই। সত্যিকার অর্থে যেটা ছড়ানোর দরকার সেটা তো ছড়াবেই, এটা তো আটকে রাখা যাবে না। অনেকদিন পর বাঙালি একটা অ্যাকশন টাইপের মুভি দেখলাম, অনেকটা ভালো লাগলো, বা মানে বেশ বেশ ভালো লেগেছে। হয়তো বা আর একটু ইমপ্রুভ করা যেত, যাই হোক সমস্যা না, অনেক ইমপ্রুভমেন্ট। এই মুভিতে এতটুকু আশা করি না, ইচ্ছা ছিল যে দেখবো দেখবো দেখবো, মানে দেখা হচ্ছে না। তো এখন যখন দেখলাম মানে বেশ ভালো লাগলো। এখানে আসলে তেমন করে বলার কিছুই নেই, আমাদের জন্য বেস্ট একটা মুভি হয়েছে। আর সাকিব খান বেস্ট অ্যাক্টর, খুবই ভালোভাবে চরিত্রটা ফুটিয়ে তুলছে, অমায়িক লাগছে, এটা বলার কিছু নেই। আমি ভাবতেও পারি নাই মুভিটা এতটুকু গ্রো করবে, তো এখন ভালো গ্রো করছে। এমন দেখলাম যে 100 কোটি নাকি টার্গেট। হ্যাঁ, তো ভালো একটা অ্যামাউন্ট, কিন্তু আমাদের বাঙালি মুভির জন্য একটা বেস্ট একটা, মানে ধরতে গেলে ওই যে পিরামিডের মতো বেস্ট। অনেক সুন্দর হয়েছে। এই প্রথম কোনো একটা মুভির 5টি গানই সুন্দর হয়েছে। 5টি গানই আমার ভালো লেগেছে, শুধু আমার না, প্রত্যেক দর্শকেরই আশা করি ভালো লেগেছে। প্রত্যেকটা গানই সুন্দর হয়েছে, এবং মুভিতে যারা অ্যাক্টর করেছে প্রত্যেকটা অভিনেতাই বেশ ভালো অভিনয় করেছে, যার জন্য সম্ভব হয়েছে এবং একটা ভালো মুভি, না হলে সম্ভব হতো না। আচ্ছা, আমি আবার অনলাইনে একটা সার্চ করে দেখলাম, বলি এটা হচ্ছে সাকিব খান অভিনীত বরবাদ সিনেমাটি বিশ্ববিখ্যাত অনলাইন চরিত্র ডাটাবেস IMDb-তে জনপ্রিয় 100 সিনেমার তালিকায় স্থান নিয়েছে। এই তালিকায় সিনেমাটি 44তম স্থানে রয়েছে, বেশ ভালো। তার রেটিং হচ্ছে 7.4। বাহ, অমায়িক। তো এখন বিষয় হচ্ছে, এভাবে যদি প্রতিনিয়ত আমাদের মুভিগুলোকে আপডেট করা হয় বা আরও ভালোভাবে তৈরি করা হয়, তাহলে কিন্তু হচ্ছে বা আমাদের মুভি দেখার প্রতি কিন্তু সবসময় একটা আকর্ষণ থাকবে। আর আমাদের বাঙালি মুভি দেখার প্রতি কিন্তু আকর্ষণটা একদম চলে গেছিল, ঠিক আছে? বা আমাদের জায়গায় জায়গায় হল সবগুলো ভেঙে দেওয়া হয়েছে, এখনও কিছু কিছু হল আছে। যদি এইভাবে যদি মুভিগুলা ডে বাই ডে আপডেট হয়, দিনের পর দিন আরও ভালোভাবে মুভি আসে, তাহলে কিন্তু যে হলগুলো এখনও আছে ওইগুলো কিন্তু টিকে থাকবে। বা এমনও হইতে পারে যে হলগুলো ভেঙে ফেলা হয়েছে ওইগুলো নতুন করে আবার রূপান্তরিত হইতে পারে। তো আমাদের পরিচালকদের উচিত ভালোভাবে এরকম উন্নতভাবে মুভিগুলা মেক করা, যেন পাবলিক মুভিগুলা দেখে যেন হুমড়ি খেয়ে পড়ে, এটাই করতে হবে। কারণ দেখা যাচ্ছে বরবাদ কিন্তু এখনো হলে চলতেছে, রানিং চলতেছে, এটা চলবে, আরো কিছুদিন চলবেই। তো ধন্যবাদ জানাই সাকিব খানকে ভালো একটা অভিনয় দেওয়ার জন্য, ভালো একটা মুভি আমাদের উপহার দেওয়ার জন্য। আশা করি সামনে আরও ভালো মুভি আমরা সাকিব খান থেকে আশা করি, অবশ্যই ভালো মুভি পাবো। তো পরিচালককেও অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। তো যারা যারা মুভিটা এখনো দেখেন নাই তারা অবশ্যই মুভিটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, বাই।